ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া না গেলে গাজায় জাহান্নামের সব দরজা খুলে যাক বলেছেন ট্রাম্প। I'd have to look. I think it's a very far distance for them to travel, but I'd have to look at individual cases. But I do think that coming into the United States, we've taken a lot of people, but coming into the United States, it's a long way for them to travel. They're far away from their families and their friends and everything else. I think they'd be very happy staying in the general area with in a place that was safe, where they could be safe and lead a good life. They don't want to go back to Gaza. As I said, I've said it a lot. They only go back because they have no alternative. They don't want to go back to Gaza. So we'll see. We hope that we'll be helped by Egypt. We hope that we'll be helped by Jordan. We hope that we'll be helped by other countries. We hope that some of the, like Saudi Arabia and others, can spend some money on it. They have tremendous amounts of money. They'll spend some money on making people comfortable and safe. গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ট্রাম্পের পরিকল্পনা সফল হবে না, এটা হবে একটা ব্যর্থ ক্রাইম, বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি আরও বলেন, গত ৮০ বছরের ইতিহাস প্রমাণ করে যে উচ্ছেদের পরিকল্পনা কখনোই সফল হয়নি। গাজাবাসীকে গ্রহণ না করায় মিশর ও জর্ডানকে ট্রাম্পের হুঁশিয়ারি। এবার বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে জর্ডান এবং মিশরের মধ্যে স্থানান্তর করার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার ভিত্তিতে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে, বিশেষ করে আরব লীগে বিশেষ উত্তেজনা তৈরি হয়েছে এবং আরবের নেতারা এই ব্যাপারে অসন্তোষ জানিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ট্রাম্পের যে পরিকল্পনা করেছেন তা সফল হবে না, কারণ কোনো শক্তি একটি জাতিকে তাদের নিজ ভূমি থেকে উৎখাত করতে পারেনি। তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছে, বিশেষ করে গাজার সাম্প্রতিক যুদ্ধেও চেষ্টা করেছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যেও ফিলিস্তিনিরা তাদের ভূমি ছেড়ে যায়নি। তার মতে, গত ৮০ বছরের ইতিহাসই প্রমাণ করে যে উচ্ছেদের কোনো পরিকল্পনা কখনো সফল হয়নি। ট্রাম্পের এই পরিকল্পনাও ব্যর্থ হবে। এটা হবে একটা ব্যর্থ ক্রাইম। এদিকে ট্রাম্প মিশর ও জর্ডানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিশর ও জর্ডান যদি তাদের ভূখণ্ডে গাজাবাসীকে গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি আর্থিক সহায়তা বন্ধ করার বিষয়টি বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি ভেবেছিলাম সবাই এই ধারণাটাকে, অর্থাৎ গাজা খালি করাকে ভালোবাসবে। এরপর তিনি অপমানসূচক ভাষায় তার প্রতিক্রিয়া জানান। এদিকে মিশরের নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়তে পারে বলে এই আশঙ্কা করছেন। হামাসের আলোচকরা দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পর মার্কিন নিশ্চয়তার কার্যকারিতা শেষ হয়ে গেছে, ফলে মধ্যস্থতাকারীদের আলোচনা পিছিয়ে দিতে হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও বলেন, যদি সব ইসরায়েলি জিম্মিকে আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে মুক্তি দেওয়া না হয়, তাহলে যুদ্ধবিরতি ভেঙে দেওয়া উচিত এবং সেখানে জাহান্নামের সমস্ত দরজা খুলে যাক।